যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা। প্রপার এডুকেশন দেওয়া হয় এখানে এই অঞ্চলের মধ্যে। এই মহিলা মাদ্রাসা এই প্রথম। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হাটপুকুরিয়া তেঁতুলবেড়িয়া বালিকা মাদ্রাসাতে। আর এই মাদ্রাসা দীর্ঘ কয়েক বছর যাবত এখানে অলরেডি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বালিকা মাদ্রাসা আশেপাশে অঞ্চলের মধ্যে এই প্রথম হাটপুকুরিয়া তেঁতুলবেড়িয়াতে এই মাদ্রাসা গড়ে উঠেছে। আর এই মাদ্রাসাতে মানে অ্যারাবিক এডুকেশনের পাশাপাশি আর কি কি এডুকেশন এখানে দেওয়া হচ্ছে, আমি বিস্তারিত এই মাদ্রাসার যিনি মেন ফাউন্ডার সেক্রেটারি, তো ওনার মুখ থেকে আমি বিস্তারিত জেনে নেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি একটু বলবেন? মাওলানা জিয়াউল হক সাহেব। মাওলানা জিয়াউল হক সাহেব। তো হুজুর, এই মাদ্রাসাতে অলরেডি দেখতে পাচ্ছি আমি যে প্রচুর মেয়েরা আছে। কতটা মেয়েরা এখানে পড়াশোনা করে একটু বলবেন? কত সংখ্যক মেয়ে আছে বর্তমানে এই মাদ্রাসা অ্যাডমিশন হয়েছে 200-র কাছাকাছি, আচ্ছা। কিন্তু আবাসিকভাবে 150+ বাচ্চা সর্বসময়ের জন্য 3 টাইম খাওয়া দাওয়া করে এখানে পঠন পাঠন করে। শুরু করেছিলেন কতজন নিয়ে? শুরু যখন করেছিলাম তখন মাত্র 10 থেকে 15 জন বাচ্চা তাদেরকে নিয়ে শুরু করেছিলাম এই প্রত্যন্ত এলাকায়। কত সালে শুরু হয়েছে একটু জানতে পারি? 2023 সালে 1 জানুয়ারিতে। 2023 সালে। জি, তো এটা কি পুরোটাই মানে বালিকা মাদ্রাসা? একদম মানে অনলি ফর লেডিস। কোনো বয়েজ নেই এখানে? এখানে কোনো বয়েসের এলাওয়া নেই। কতজন শিক্ষক আছেন এখানে? বর্তমানে 7 জন শিক্ষক আছে। 7 জন। জি। আচ্ছা, অনেক জায়গাতে যে মাদ্রাসা আছে যেখানে মেইনলি অ্যারাবিক এডুকেশন শেখানো হয়, তো এখানে শুধু কি অ্যারাবিক শেখানো হয় না আদার্স কোনো জেনারেল এডুকেশনও আছে? দেখুন, বর্তমানে সিচুয়েশনে শুধু অ্যারাবিক এডুকেশন দিলে হবে না, তার পাশাপাশি যদি নিজের মাতৃভাষা তথা বাংলা ভাষা যদি না দেওয়া হয়, ওই বাচ্চাটাকে যখন অ্যারাবিক পড়ানো হবে তখন সে কিছু উপলব্ধি করতে পারবে না। একদম। কারণ যুগ সন্ধিক্ষণের সঙ্গে মিলিয়ে অ্যারাবিকের পাশাপাশি জেনারেল শিক্ষাও প্রদান করানো হয়। ডেফিনেটলি। তো আমি একটু দেখাতে বলবো কতজন ছাত্রী আছে। সবাইকে এখানে নেওয়া হয়নি, কিছু সংখ্যক ছাত্রীকে এখানে নেওয়া হয়েছে, বাদবাকি সবাই ভিতরে আছেন। তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মাদ্রাসা নিয়ে মানে এক শ্রেণীর মানুষ যারা মাদ্রাসা সম্পর্কে যাদের মানে ধারণাটাই সম্পূর্ণ ভুল। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই যে মাদ্রাসাকে যারা বলে যে জঙ্গি তৈরি হয়, জঙ্গি তৈরি আস্তানা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি তাদের উদ্দেশ্য এটাই বার্তা দেব যে বর্তমান সময়ে আপনারা যে কুচিন্তাভাবনা নিয়েছেন আপনাদের ব্রেনে, যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা, কিন্তু এখানে জঙ্গি তো হয়ই না ট্রেনিং। তার পাশাপাশি বলবো যে আজকের ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ পেয়েছে, এই ভারতবর্ষের জন্য যে হাজার হাজার লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বৌদ্ধ শিকল থেকে আমরা মুক্তি পেয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ পাইয়েছিলাম। কিন্তু সেই সময়ে যদি অতীতে একটু আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে ইতিহাসে দেখা যাবে যে মুসলিম সম্প্রদায় কম বেশি 62,000-এর অধিক মানুষ তারা এই ভারতের মাটির জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলে, তারা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে। তাই এই ভারতবর্ষের মাটি যেমন সম্প্রীতির মাটি, সৌহার্দ্যের মাটি, এই ভারতবর্ষের মাটি হলো মানুষের মিলবন্ধনের মাটি। কারণ এই ভারতবর্ষে নানা ভাষা, নানাবিধ এবং নানা মানুষ তারা এখানে বসবাস করে। তাই বলবো যে মাদ্রাসা মানে জঙ্গি নয়, মাদ্রাসা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় হিসাবে এটা আমরা গর্ববোধ করি। তাই মাদ্রাসায় শুধু আরবি পঠন পাঠন করানো হয় না, তার পাশাপাশি বাংলা, ইংরাজি, অঙ্ক এবং মানে আমাদের ভারতীয় যে অ্যাকচুয়াল ভাষাগুলো আছে, ইংলিশ থেকে শুরু করে ভারতীয় যে জেনারেল শিক্ষা সেগুলিও প্রদান করানো হয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার আছে, আলাদা আলাদা টিচার নিয়োগ করা আছে। আচ্ছা। তো বর্তমানে এই যে মাদ্রাসাতে এতজন ছাত্রী রয়েছেন, এই ছাত্রীগুলোর মানে টোটাল ভরণ পোষণের দায়িত্ব কি মানে সরকার থেকে কিছু হেল্প পান না আপনাদের নিজস্ব? না, এখানে কোনো গভর্নমেন্ট অনুমোদিত নয়, কেবলমাত্র মানুষের ডোনেটের বিনিময়ে। কারণ বর্তমানে আমার 150+ বাচ্চা 3 টাইম এখানে খাওয়া দাওয়া করে। একটা হিসাব কষলে দেখা যায় এদের পিছনে পার ডে 3,000 থেকে 3,500+ পয়সা এখানে খরচা করানো হয়। যে বাচ্চাগুলো এখানে আছে এমন এমন বাচ্চা যাদের সমাজে একেবারে মাথা তুলে দাঁড়ানোর মতন
কোনো জায়গায় নেই, যাদের মা নেই, বাপ নেই এবং নানা নানি থেকে কেউ নেই, এই রকম মানে একদম সমাজে অনাথ বাচ্চা, অসহায়, কিছু একদম অনাথ অসহায় family অসহায় তাদেরকে। তাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে অনেক অসহায় ফ্যামিলি যারা শিক্ষার দিক থেকে এগিয়ে যেতে পারছে না, সেই সমস্ত ফ্যামিলির যেসব সন্তানরা আছেন, বিশেষ করে যারা মহিলারা আছেন, তো তাদেরকে এখানে প্রপার মাদ্রাসায় যে অ্যারাবিক এডুকেশন এবং জেনারেল এডুকেশন, যেটা শিক্ষক মহাশয় বললেন যে এখানে দেওয়া হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধাও এখান থেকে কিছু পাওয়ানোর ব্যবস্থাও আছে। যে বাচ্চা এখানে অ্যাডমিশন হবে তাদেরকে আমরা সরকারি স্কুলের সঙ্গে এমন সংযুক্ত করে রেখেছি যে স্কুলে যেমন জুতো, ব্যাগ থেকে শুরু করে সবুজ সাথী, সাইকেল, মাইনরিটি ফর্মের টাকা, এবং যে আমাদের বর্তমান রাজ্য সরকার যেভাবে মেয়েদের প্রতি যিনি যে ভালোবাসা উদারতা দেখিয়েছে, কন্যাশ্রীও কন্যাশ্রী এখানে দেওয়া এখানে হবে। পায়, বাহ। সে ব্যবস্থা এখানে আছে। এই প্রথম আমি শুনলাম যে কোনো মাদ্রাসা থেকেও কন্যাশ্রী বা সরকারের যে প্রকল্পগুলো আছে মহিলাদের জন্য, সমস্ত সেগুলো সব এখান থেকে প্রদান করা হচ্ছে। তো আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে আপনার? আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা এটাই যে বর্তমান সময়ে মেয়েরা যে অবহেলিতা, মেয়েরা যে লাঞ্ছিতা, যাতে এই অবহেলিত এবং লাঞ্ছিত না হয়। একজন মেয়ে শিক্ষিতা হলে গোটা পরিবার, গোটা সমাজ শিক্ষিত হয়। তাই আমি এটাই চিন্তা ভাবনা নিয়েছি যে নারী জাতকে শিক্ষার আঙিনায় এনে তাদেরকে সমাজে একটা উপহার হিসেবে দিতে চাই। যে নারী সমাজ মানে বেকারত্ব নয়, নারী সমাজ মানে অবহেলিত নয়, নারী সমাজ মানে লাঞ্ছিত নয়। নারী সমাজকে যদি শিক্ষা দেওয়া যায়, সমাজ শিক্ষিত হবে এবং জাতি এবং তথা দেশ উপকৃত হবে। তাই এই চিন্তা ভাবনা নিয়েছি এই সমস্ত নারীদেরকে অ্যারাবিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দিয়ে যাতে সমাজে একটা প্রতিষ্ঠিত করানো যায়, সেই উদ্যোগ আমরা নিয়েছি। মানবিক মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন বাংলার নারী সমাজের জন্য, যে কন্যাশ্রী, আজকের 18 বছর পূর্ণ হলে একজন মেয়ে, গরিব অসহায় বাচ্চা, সে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সে একটা কিছু টাকা অর্থ পাবে, সেই অর্থের বিনিময়ে সে একটা কিছু করে দাঁড়াতে পারবে। তাই 18 বছরের পূর্বে আপনারা কোনো দিনের জন্য এই বাল্য বিবাহে আপনারা জড়াবেন না। তো আপনারা বুঝতে পারলেন যে মাদ্রাসা মানে যাদের চিন্তা ভাবনা নেগেটিভ, এই ভিডিওটি তাদের জন্য করা। যে মাদ্রাসা মানে সবসময় মানে উগ্রমূলক বক্তব্য যারা দেয়, আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই যে মাদ্রাসার শিক্ষা মানে শুধু অ্যারাবিক শিক্ষা নয়। আর যারা বলেন যে মাদ্রাসায় এই তৈরি হয়, তাই তৈরি হয়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে মাদ্রাসাতে একবার আসবেন, ঘুরে যাবেন। মাদ্রাসার যে এডুকেশন, মাদ্রাসার যে পরিবেশ, আপনারা একবার দেখে যাবেন, না হলে বুঝতে পারবেন না। আর এই মাদ্রাসাতে যে সকল ছাত্রীরা অলরেডি পড়াশুনো করছেন, ঠিক আছে, আমি এই ছাত্রীগুলোর কাছে একবার জেনে নেব। আচ্ছা, এখানে মাদ্রাসাতে আপনারা যে পড়াশুনো করছেন, আপনাদের প্রপার এডুকেশন দেওয়া হয় এখানে? জি মানে অ্যারাবিকের পাশাপাশি হুজুর যে বললেন যে বাংলা, ইংলিশ, অঙ্ক, জি সবকিছু এখানে, বাংলা, ইংলিশ, অঙ্ক, সমস্ত সাবজেক্ট এখানে হয়। সমস্ত সাবজেক্ট। জি আপনি কতদিন পড়ছেন এখানে? এখানে 2 বছর। 2 বছর। জি আর এখানে যেসব শিক্ষক আছেন যারা এখানে পড়ান, তো ওনাদের মোটামুটি ব্যবহার, সব দিক থেকে ব্যবহার সবকিছু ভালো তো? খুব সুন্দর, ব্যবহার খুব ভালো। মাদ্রাসার পরিবেশও খুব ভালো। জি তো আপনারা শুনতে পেলেন যে মাদ্রাসার যে সকল ছাত্রীরা পড়ছেন অলরেডি তারা বলছেন যে এখানে পড়াশুনোটা অনেকটাই ভালো, আর সব রকম সাবজেক্ট এখানে পড়ানো হয়। মাদ্রাসার যে লোকেশন, এই লোকেশনটা হচ্ছে ক্যানিং 1 নম্বর ব্লক, হাটপুকুরিয়া তেঁতুলবেড়িয়া গ্রামের মধ্যে এই মাদ্রাসাটি। যারা ভিডিওটি দেখছেন, কোনো সহৃদয় ব্যক্তি, যারা যে কোনো ধর্মের মানুষ, যদি কেউ এই প্রতিষ্ঠানের জন্য এগিয়ে আসতে চান, উন্নতির জন্য, বিশেষ করে আমি এই যে টিনের চালের এই যে ঘরটা আমি একটু দেখাতে বলবো, এখানে 150+ স্টুডেন্ট পড়াশুনো করে, ঠিক আছে। তো এনাদের যে চিন্তা ভাবনা যে নারী জাতিকে আগিয়ে নিয়ে যেতে হবে, তো আমি প্রত্যেককে বলবো যে এই মাদ্রাসার উন্নতির জন্য, বিশেষ করে যারা ভিডিওটি দেখছেন, প্রত্যেকে ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম্বার আমি দিয়ে দেবো, প্রত্যেকে যোগাযোগ করবেন যাতে এই মাদ্রাসার উন্নতির জন্য আপনারা এগিয়ে আসতে পারেন। কারণ সমাজে আপনারা জানেন যে একটা ভালো কাজ করলে পূর্ণতা পাওয়া যায়, সেটা মরার পরেও থাকে। এমন কাজ করে যান যেটা সাদকায়ে জারিয়া বলি আমরা, যে সাদকায়ে জারি, যে এমন একটা গাছ রোপণ করে যান যেটা মৃত্যুর পরেও
আমরা তার ফল পেতে পেতে থাকবো। তো প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছেন, আমি অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি, হাটপুকুরিয়া তেঁতুলবেড়িয়া অঞ্চলের মধ্যে এই দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট আছে। তো প্রত্যেকে এই মাদ্রাসাতে আসবেন, যারা যারা সহযোগিতার হাত বাড়াতে চান প্রত্যেকে কমেন্টস করবেন। আর প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো এমন কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখবে যে হয়তো এই মাদ্রাসার জন্য আগিয়ে আসবে, এই প্রতিষ্ঠানটার উন্নতির জন্য তিনি আগিয়ে আসবেন। তো প্রত্যেককে আমি বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আগামী দিনে এই মাদ্রাসা একটা বিশাল বৃহত্তর প্রতিষ্ঠানের আকার ধারণ করে এখানে, মানে এই অঞ্চলের মধ্যে এই মহিলা মাদ্রাসা এই প্রথম। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।